হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের অর্থাৎ পঞ্চম শ্রেণীর প্রশ্নবিচিত্রা বইয়ের দ্বিতীয় পরীক্ষার যে দ্বিতীয় স্কুলটা রয়েছে, বেলেঘাটা দেশবন্ধু হাই প্রাইমারি স্কুল, এই স্কুলের প্রতিটি প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। সো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো রিডিং স্কিলে কি আছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। নিচের প্যাসেজটা ভালো করে পড়ো আর নিচে যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে সেগুলোর অ্যান্সার করো। তাহলে তোমাদের এই যে পড়াটা দেওয়া আছে এটা তোমাদের দ্য ক্লেভার মাঙ্কি পড়াটা থেকে তুলে দেওয়া হয়েছে। তো দেখো পড়াটা একবার পড়ে দিই। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। কোনো এক সময় একটা নদীর তীরে একটি বাঁদর বাস করত। রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, সেখানে ছিল একটা ছোট্ট দ্বীপ, উইথ মেনি ফ্রুট ট্রিজ, সেখানে অনেক ফলের গাছও ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, সেখানে কী হতো, মিষ্টি এবং রসালো ফল গাছগুলিতে ফলতো। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, তীরের কিছুটা দূরত্বে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, সেখানে ছিল খুব বড় একটা পাথর, ইন দ্য রিভার নদীতে। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, এর একটা অংশ জলের নিচে থাকতো। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড। ওই সুস্বাদু ফলগুলির দ্বারা আকর্ষিত হয়ে দ্য মাঙ্কি, বাঁদরটি ওই বড় পাথরটিতে লাফাতো এবং সেখান থেকে সে দ্বীপে লাফিয়ে চলে যেত। বোঝা গেল? নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ। এটা বেশ একটা কঠিন ছিল না, সে নিজে নিজেই বলতে লাগলো। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, খুব শীঘ্রই সেখানে সে মিষ্টি ফলগুলি উপভোগ করতে লাগলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার। সেখানে অন্য কোনো প্রাণীও ছিল না, তাই সেখানে কোনো বিপদও ছিল না। হেন্স, তারপর দ্য মাঙ্কি ডিসাইডেড, বাঁদরটি ঠিক করলো, টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, সে প্রতিদিন এই দ্বীপে প্রবেশ করবে। তারপর দেখো প্রশ্নগুলি কি বলেছে। এ দাগেরটা, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ দাগের প্রশ্নটা কি আছে দেখি। হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, বাঁদরটির পক্ষে ওই নদীর দ্বীপে সেখানে কোনো বিপদ ছিল না কেন? তাহলে দেখো উত্তরটা দেখে নাও। অ্যাজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, সেখানে অন্য কোনো প্রাণী ছিল না, তার জন্য সেখানে কোনো বিপদও ছিল না। ঠিক আছে, তারপর দেখো প্রশ্নটা, বিয়ে দাগেরটা কী বলেছে। হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, বাঁদরটি কিসের দ্বারা আকর্ষিত হয়েছিল? তাহলে উত্তরটা দেখে নাও। উত্তরটা হবে সুইট অ্যান্ড জুসি ফ্রুটস ওয়্যার সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, বাঁদরটি মিষ্টি এবং রসালো ফলগুলিতে আকর্ষিত হয়েছিল। ওকে, তারপর দেখো বিয়ের দাগেরটা কী বলেছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন, নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে টি লিখবে পাশে, আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে। তাহলে এর দাগেরটা দেখো কী আছে। অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ, এটা হবে কি এফ, এটা ফলস স্টেটমেন্ট, তার জন্য এটা এফ হয়েছে। এরপর দেখো বিয়ের দাগেরটা, দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, এটা হবে ট্রু স্টেটমেন্ট, তার জন্য এটা হবে টি। বোঝা গেল? এরপর দেখো রিডিং স্কিল আনসিন, রিডিং স্কিলে একটা তোমাদেরকে গল্প দিয়েছে, সেই গল্পটা ভালো করে পড়তে হবে। দ্য কোকোনাট ইজ এ টল ট্রি, ইট হ্যাজ বাঞ্চ অফ লিভস অ্যাট দ্য টপ, এই গাছের পাতাগুলি সবার উঁচুতে থাকে,
ইট গ্রোজ ইন হট কান্ট্রিজ অ্যান্ড দ্য এরিয়াস নিয়ার দ্য সি। এটি সমুদ্রের আশেপাশে যে গরম জায়গাগুলি রয়েছে সেখানে বেড়ে ওঠে। দ্য ফ্রুট হুইচ দ্য ট্রি বিয়ার্স ইজ কল্ড কোকোনাট। এই গাছে যে ফল ধরে তাকে বলা হয় নারকেল। কোকোনাটস গ্রো ইন বাঞ্চেস। নারকেল একগুচ্ছ হয়ে বেড়ে ওঠে। দে গিভ আস বোথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক। তারা আমাদেরকে খাবার এবং পানীয় দুয়েই দেয়। দ্য কোকোনাট ওয়াটার ইজ এ বেনিফিশিয়াল ড্রিঙ্ক। নারকেল জল হলো আমাদের খুব উপকারী একটা পানীয়। দ্য ফাইবার অফ দ্য রাইপ কোকোনাট ইজ ইউজড টু মেক রুপস। পাকা নারকেলের চোবড়া দিয়ে আমরা কি ব্যবহার করি? দড়ি বানাতে ব্যবহার করি। বোঝা গেল? এরপর দেখো এই দাগেরটা কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই দাগের প্রশ্নটা কি বলেছে দেখো, হোয়ার ডাজ দ্য কোকোনাট ট্রি গ্রো। কোথায় নারকেল গাছ জন্মায়? তো এটার উত্তরটা দেখে নাও। দ্য কোকোনাট ট্রি গ্রোজ ইন হট কান্ট্রিজ অ্যান্ড দ্য এরিয়াস নিয়ার দ্য সি। সমুদ্রের আশেপাশের যে গরম জায়গাগুলি রয়েছে সেখানে নারকেল গাছ বেড়ে ওঠে। ওকে, তারপর বিয়ের দাগের প্রশ্নটা দেখো, হোয়াট ইজ এ বেনিফিশিয়াল ড্রিঙ্ক। উপকারী পানীয় কি? এর উত্তরটা হবে দ্য কোকোনাট ওয়াটার ইজ এ বেনিফিশিয়াল ড্রিঙ্ক। নারকেল জল হলো আমাদের উপকারী পানীয়। বোঝা গেল? তারপর দেখো বিয়ের দাগেটা কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে নিচের সেন্টেন্সগুলো পূর্ণ করো। দেখো এর দাগেরটা দেখো কি বলেছে, কোকোনাট ট্রি হ্যাজ এ বাঞ্চ অফ লিভস। এটা হবে অ্যাট দ্য টপ। তাও বিয়ের দাগেরটা দেখো, দ্য ফাইবার অফ দ্য রাইপ কোকোনাট ইজ ইউজড টু মেক রুপস। বোঝা গেল? এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তিনের দাগেরটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে সুইটেবল প্রিপোজিশন নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে এই দাগেরটা দেখো, দ্য ক্যাট ইজ স্লিপিং, এটা হবে আন্ডার দ্য টেবিল। বিয়ের দাগেরটা দেখো, মিস্টার ব্রাউন লিভস, এটা হবে ইন ইংল্যান্ড। সি এর দাগেরটা দেখো, আই গো, এটা হবে টু স্কুল এভরিডে। আই গো টু স্কুল এভরিডে। ওকে, এরপর দেখো চারের দাগেরটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস। এই দাগেরটা দেখো, লাস্ট সানডে রেবা, এটা হবে ভিজিটেড দ্য জু। বিয়ে দাগেরটা কী হবে, উই, এটা হবে গো টু স্কুল এভরিডে বাই বাস। উই গো টু স্কুল এভরিডে বাই বাস। ওকে, তারপর দেখো পাঁচের দাগেরটা কি বলেছে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। কলাম এতে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে কলাম বিতে তাদের মানেগুলোর সাথে মিলিয়ে লেখো। দেখো এর দাগের ওয়ার্ডটা কী দেওয়া আছে, অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ মানে হচ্ছে আকর্ষণীয়, তাহলে এটা হবে চার্মিং। ওকে, তারপর বিয়ের দাগের ওয়ার্ডটা কী আছে, ইউনিক। ইউনিকের সাথে মিলিয়ে দাও ওয়ান অফ ইটস কাইন্ড। ওকে, আইল্যান্ড, আইল্যান্ড মানে দ্বীপ, তাহলে এটা হবে আ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস। তারপর দেখো ডি এর দাগের ওয়ার্ডটা কী আছে, ডিলিশিয়াস। ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু, তাহলে এটা হবে মাউথ ওয়াটারিং। ওকে, বোঝা গেল এই পর্যন্ত? আর তোমাদেরকে আগের ক্লাসে বলেছি যে রাইটিং স্কিল নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ রাইটিং স্কিলের যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো তোমাদেরকে এক্সট্রা ক্লাসে করিয়ে দেবো। তার জন্য তোমরা কী করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে রাখবে। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। ক্লাসটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।